আমি গতকালকে গারুড়িয়ায় একজন ভদ্র বিশিষ্ট ব্যক্তিত্ব, ওনার ছেলে মারা গেছে, কি নাম না, অমল দাস। অমল দাসের বাড়িতে গিয়েছিলাম, তার ছেলে মারা গেছে। সমবেদনা জ্ঞাপন করার জন্য। ভদ্র বেচারা খুব আসলে অল্প বয়সে ছেলেটা মারা যাওয়ার কারণে ভারাক্রান্ত, অনেক দুঃখিত। আমরা তার পাশে ছিলাম, মোটামুটি উনি অনেক সান্ত্বনা পেয়েছেন। আসলে রাষ্ট্রের কাজটা কি, রাষ্ট্র কেন সৃষ্টি হয়েছিল, এই বিষয়ে কিন্তু আমাদের অনেকেরই জানা নেই। রাষ্ট্রের কাজটা হলো রাষ্ট্রের প্রত্যেকটা জনগণের নিরাপত্তা প্রদান করা, সুখে দুঃখে তাদের পাশে থাকা, রাষ্ট্রের মূল কাজ। আচ্ছা বলেন তো, একজন হিন্দু কি চায়? একজন হিন্দু চায় নিরাপত্তা, শান্তি। একজন হিন্দু কি চায়? সে যেন, ভাই কথা না বলি, এই আপনারাই তো কথা বলেন, আপনারা আসছেন কেন? আপনারা যদি কথা বলেন তো এখানে আসছেন কেন? ডিস্টার্ব করার জন্য? একজন হিন্দু কি চায়? একজন মুসলমান কি চায়? একজন নাগরিক কি চায়? দেখেন আমার কথা সত্য কি সত্য না, আপনারা সবাই জাস্টিফিকেশন করবেন। একজন হিন্দু চায় তার মেয়েটা যেন নিরাপত্তা পায়, ইজ্জাত আবরু ঠিক থাকে, ইফটিজিংয়ের শিকার না হয়, ধর্ষিতা না হয়, এসিড দগ্ধ না হয়। কেটে চায় না সবাই? একজন হিন্দু কি চায়? তার ব্যবসা প্রতিষ্ঠানে কেউ হস্তক্ষেপ না করে, চাঁদাবাজি না করে, জুলুম অত্যাচার কেউ না করে, তার গরু টেনে কেউ না নিয়ে যায়, তার জায়গা জমিকে আত্মসাৎ না করে, ঘরের মধ্যে একজন ডাকাত না ঢুকে, এটা চায় না? একজন হিন্দু কি চায়? সে যেন নির্বিঘ্নে পূজা আশ্রা করতে পারে, ধর্ম পালন করতে পারে, ধর্মের স্বাধীনতাতে সে অবশ্যই চায়, ঠিক না ভাই? এর চেয়ে বেশি কিছু চায় নাকি? হ্যাঁ, আমি যত হিন্দুর সাথে কথা বলেছি বা মুসলমানদের সাথে কথা বলেছি, কেউ এই কথা বলে না, হুজুর আমাকে